এই বিল্ডিং হওয়ার পরে whatever days আমার জন্মের সামনে পরে অনেক পরে বা কাছাকাছি তারপরে এত সুন্দর সংস্কার কখনো হয়নি এবং আপনাদের নেতৃত্বে এই সুন্দর আন্দোলন করা হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে পাশাপাশি সকল আইনজীবীর পক্ষ থেকে আপনাকে মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতির কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই এই আন্দোলনের সাথে আমাদের আইনজীবীরাও যেন আধুনিকরণ মধ্যে আমরা হতে পারি একত্রিত হতে পারি সেই জন্য আমরা সমর্থন কামনা করছি, সাহায্য কামনা করছি। এবং বিচার বিভাগের তো দুটা টানা, এক বেঞ্চ এবং বার। আমাদের কিন্তু বারে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সুযোগটা নিতে চাই, আমাদের কিন্তু সেই কর্ম পরিবেশ নেই। হাজার আইনজীবী কিন্তু বসার জায়গা নেই, সিট নেই, সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই সুযোগটা নিচ্ছি, দৃষ্টি আকর্ষণ ইচ্ছা করে। পাশাপাশি আপনারা মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতিগণ, আপনারা এই সংবিধানের রক্ষক, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, পাশাপাশি মৌলিক অধিকার, প্রাক স্বাধীনতা, এগুলোর আপনারা দয়া করে আরো দেখেন বাংলাদেশ আরো এগিয়ে যাবে মনে করি। এবং এটা এই আন্দোলনের সাথে আমার মনে হয় আমরা এটা ব্যাপারে আরো আপগ্রেড করতে হবে। এবং আমরা বিশ্বাস করি, জনগণ বিশ্বাস করে, বিচার বিভাগ যত শক্তিশালী হবে, আমরা আইনজীবী শক্তিশালী হবে, দেশের মানুষের নিকট কিন্তু এই বিচার বিভাগের সঙ্গে আরো আস্থার সৃষ্টি হবে। আর অ্যাটর্নি জেনারেল সাহেব তো অনেক রেফারেন্স দিয়েছেন, আমি দিয়ে গেলাম না। তো আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের বিচার বিভাগ যেন আরো শক্তিশালী হয় এবং বিচারক নিয়োগের নীতিমালা যদি আপনারা করেন, করার জন্য আপনারা যদি ব্যবস্থা করেন। কারণ জনগণ চায় মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ বিচারক সুপ্রিম কোর্টে। এবং পলিটিক্যালি তাদের মেধা শূন্যতা আছে বা রেজাল্ট খুব খারাপ, এসেন্স দিতে হলো সেখানে কিন্তু থার্ড ডিভিশন করা হয় না। হাইস্ট কোর্ট অফ দ্য কান্ট্রিতে যেন ক্যাটাগরি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের বিচার আরো শক্তিশালী হবে। সর্বশেষে সকল আইনজীবীর পক্ষ থেকে আজকের এই আধুনিকরণের সিনেমার সেশনে মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতিদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।